হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন এবং তার যে বিভিন্ন ভাগ সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের যে রেগুলার ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে পরীক্ষাগুলো তাতে যাতে তোমরা সুবিধা করতে পারো বা অনেক কিছু হেল্প হয়, হ্যাঁ, সে কারণে আয়োজন হচ্ছে। তো তোমরা এই যে রেগুলার ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করবে ভালো লাগলে, এবং তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রোনাউন। দেখো, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। ইনস্টেড অফ এ নাউন মানে এটা নাউনের পরিবর্তে যে শব্দ ইউজ করা হয় তাকে আমরা কি বলি? প্রোনাউন। এ প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। কি বললাম? সর্বনাম পদ। ঠিক আছে, সর্বনাম পদ। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। অরিত্রা ইজ এ লিটিল গার্ল, এটা হচ্ছে নাউন। শি ইজ মাই ডটার, সে আমার মেয়ে। তাহলে এই যে অরিত্রার পরিবর্তে কি বসেছে? শি, এটা হচ্ছে প্রোনাউন। এই নাউনটাকে রিপিট না করে আমরা তার পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করেছি সেটা হলো প্রোনাউন বা সর্বনাম পদ। এই সর্বনাম পদকে আমরা 11টা ভাগে ভাগ করছি। কতগুলো ভাগে ভাগ করছি? 11 টাইপস। ঠিক আছে, 11টা ভাগে ভাগ করছি। চলো দেখে নেওয়া যাক সেই 11টা ভাগ। প্রথমে আমরা যেটা ভাগ করেছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর বাংলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। কি বললাম? ব্যক্তিবাচক সর্বনাম। তুমি এর থেকে বুঝতে পারছো যে এটা কোনো পার্সনের পরিবর্তে যেগুলো বসবে, যে প্রোনাউনগুলো বসে তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আই, মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, ইট। দেখো, এগুলো প্রত্যেকটাই কোনো ব্যক্তি বা পার্সনের পরিবর্তে ব্যবহার হয়, সে কারণে এগুলোকে আমরা কি বললাম? পার্সোনাল প্রোনাউন। নেক্সট, পজেসিভ প্রোনাউন। পজেসিভ কেস সম্বন্ধে আমরা জেনেছিলাম। পজিটিভ মানে কি? একটা ওনারশিপ বোঝাবে। ওনারশিপ মানে মালিকানা বোঝাবে, তাই না? বা কোনো রিলেশনস বোঝাবে, সম্পর্ক বোঝাবে। তাহলে এই যে পজিটিভ প্রোনাউন্স, এটাকে বলা হয় সম্পর্কবাচক সর্বনাম। কি বললাম? সম্পর্কবাচক সর্বনাম। যেমন দেখো, মাইন, আওয়ার্স। মাইন মানে কি? আমার। আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো প্রত্যেকটাই পজিটিভ প্রোনাউন্স বা সম্পর্কবাচক সর্বনাম। পরের যে টাইপ সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ মানে কি? যেগুলো নির্দেশ করা বোঝায়, কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহার হয়। তাহলে এর বাংলা হচ্ছে নির্দেশক সর্বনাম। সে নির্দেশক সর্বনামের উদাহরণ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এটসেট্রা। দেখো, এই যে প্রোনাউনগুলো প্রত্যেকটা কিন্তু কিছু নির্দেশ করতে বোঝায়। যেমন দিস ইজ এ পেন, মার্কার পেন, তাহলে এটা নির্দেশ করলাম। হ্যাঁ, দ্যাট ইজ আ হোয়াইট বোর্ড, মানে যখন দূরে থাকবে সেটাকে আমরা বলতে পারি দ্যাট। আর দিসের প্লুরাল ফর্ম দিস, দ্যাটের প্লুরাল ফর্ম দোজ। ঠিক আছে, পরে যদি চলে আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? বিভাজনবাচক, মানে যেটার মাধ্যমে আলাদা করে দেবে। ঠিক আছে, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ। যেমন ইচ, আইদার, নাইদার। ইচ মানে কি? প্রত্যেকে। দেখো, আলাদা করে দিচ্ছে প্রত্যেকে, ইচ পার্সন। আইদার মানে যে কেউ, কোনো একটা। নাইদার মানে জাস্ট কোনোটাই নয়, সেটা বোঝাতে চাইছে দুটোর মধ্যে। তাহলে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বা এর বাংলা কি বললাম? বিভাজন সম্পর্ক বোঝাবে এটা। তার বিভাজন সম্পর্ক সূচক সর্বনাম।
ঠিক আছে, পরে দিয়ে 5 নম্বরে যেটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। রেসিপ্রোকাল মানে কি? পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, পারস্পরিক মানে কি? যেটা একে অন্যের সাথে সম্পর্ক বোঝাবে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। ঠিক আছে, তাহলে রেসিপ্রোকাল হচ্ছে পারস্পরিক সর্বনাম, পারস্পরের সম্পর্ক, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, পরের যেটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে কি? আত্মবাচক। আত্মবাচক মানে নিজের সম্বন্ধে কিছু বোঝাবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ। ঠিক আছে, ইয়োরসেলফস, দেমসেলফস বা ওয়ানসেলফ, আরও আছে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স বা আত্মবাচক। নেক্সট এমফাটিক বা আমি আরেকটা নাম লিখেছি এমফাসাইজিং প্রোনাউন। এই যে এমফাটিক বা এমফাসাইজিং যেটা আছে আর রিফ্লেক্সিভ প্রোনাউন দুটোই সেম, কিন্তু এমফাটিক বা এমফাসাইজিং এর ক্ষেত্রে কি এটা এমফাসাইজ করবে। কি করবে? এমফাসাইজ করবে কাকে? নাউন বা প্রোনাউনকে। এটা হচ্ছে এমফাসাইজিং প্রোনাউন্স। যেমন একটা এমফাসাইজিং এর এক্সাম্পল আমি দেখাচ্ছি, আই মাইসেলফ ডিড ইট। এই যে মাইসেলফ, এটা এমফাসাইজ করছে আইকে, তার জন্য এটা হচ্ছে আমাদের এমফাটিক প্রোনাউন। এর কতগুলো রুলস আছে, কখন এটা এমফাটিক হবে, কখন রিফ্লেক্সিভ হবে, এটা আমরা পরে আরেকটা ক্লাসে তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, নেক্সট ইনডিফিনাইট প্রোনাউন। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম পজিটিভের রুলস বোঝাতে গিয়ে। দেখো ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট, যেটা কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় না, তাই এটাকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম। যেমন এভরিবডি, সামবডি, নবডি, অ্যানিবডি, এগুলো সাধারণত কোনো পার্সনসকে বোঝায়। ঠিক আছে, কোনো পার্সনের ক্ষেত্রে প্রোনাউনগুলো ইউজ হয়। এভরিবডি মানে সকলেই, পার্টিকুলারাইজ নেই, তাহলে কোনো ডেফিনাইট বা কোনো নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না, তার জন্য এগুলোকে বলা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। সেম কোনো বস্তুর ক্ষেত্রে যেগুলো হয়, তাহলে আমরা বলতে পারি এই যে প্রোনাউন্সগুলো বডি যেগুলো আছে এগুলো পার্সনের ক্ষেত্রে বসবে, আর এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং এগুলো কোনো থিংস বা বস্তুর ক্ষেত্রে বসবে, বা নন লিভিং থিংসের ক্ষেত্রে বসবে। এগুলো অ্যানিমেটের ক্ষেত্রে বসবে, এগুলো ইনঅ্যানিমেটের ক্ষেত্রে বসবে। আমরা আগেই বলেছি এগুলো, তোমরা আগের ক্লাসটা যদি শুনেছো তাহলে ইনডিফিনাইট প্রোনাউন সম্বন্ধে আশা করি জেনে গেছো অলরেডি তোমরা। 9 নম্বর উদাহরণে কি বলেছি? রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে সম্পর্ক সূচক সর্বনাম। কি বললাম? সম্পর্ক সূচক বা সম্পর্ক নির্দেশ করে দেয়, এখানে সম্পর্ক গঠন করে কাদের মধ্যে? দুটো বা তার বেশি শব্দের বাক্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেয়, তার জন্য এটাকে বলা হচ্ছে সম্পর্ক সূচক সর্বনাম। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন আই নো আদি হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 1। তবে লক্ষ্য করো এখানে আই নো আদি, এখানে নিশ্চয়ই এটা প্রোনাউন আছে, এটা হু কাজ করছে রিলেটিভ প্রোনাউন, ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 1। এই যে দুটো বাক্য, দুটো সেন্টেন্সকে মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? না রিলেটিভ প্রোনাউন হু। তাহলে এটাই এর কাজ। রিলেটিভ প্রোনাউন মানে সম্পর্ক জ্ঞাপক বা সম্পর্ক সূচক বলা যেতে পারে। নেক্সট আমাদের আরও এই টাইপের আরও কতগুলো প্রোনাউন আছে, যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এরপর নিচের দিকে লক্ষ্য করো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নসূচক যে প্রোনাউন বা সর্বনাম।
তো এখানেও তাই আছে, হু, হুম, হোয়াট, হুজ, এগুলো প্রশ্নসূচকও ব্যবহার হয়। কিন্তু একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয় তখন এদের অর্থটা আলাদা থাকে, আর ইন্টারেটিভের ক্ষেত্রে আলাদা থাকে। দেখো ডিফারেন্সটা কীরকম হয়। এখানে যেমন ইউজ করলাম আই নো আদি হু ইজ এ স্টুডেন্ট, তো এখানে হু এর মিনিং কি, যে, ঠিক আছে। হুম মানে যাকে, হুজ মানে যার, হুইচ মানে যেটা, দ্যাট মানেও তাই। কিন্তু এক্ষেত্রে ইন্টারেটিভের ক্ষেত্রে এদের মিনিং কি হবে, কে, কাকে, হোয়াট মানে কি, এটা হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কার, হুইচ মানে কোনটা। তা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। তাহলে ইন্টারোগেটিভ মানে কি বললাম, প্রশ্নসূচক সর্বনাম, হু, হুম, হোয়াট। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেওয়াই যেতে পারে, হু আর ইউ, এ দেখো তুমি কে, ঠিক আছে। কিন্তু এখানে যখন বললাম তখন কি হলো, যে, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। তো ডিফারেন্স রয়েছে। নেক্সট, এক্সক্লেমেটরি প্রোনাউন্স। এক্সক্লেমেটরি প্রোনাউন মানে কি, এক্সক্লেমেটরি মানে বিস্ময় সূচক বা বিস্ময় জ্ঞাপক যে প্রোনাউনগুলো, যেমন হোয়াট, আরও এই টাইপের আছে, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড। তো এক্ষেত্রে হোয়াট এ বিউটিফুল বার্ড, দেখো এই যে হোয়াট, এটা হচ্ছে এক্সক্লেমেটরি প্রোনাউন। আশা করি তোমরা ক্লাসটা মন দিয়ে শুনলে এবং এই যে প্রোনাউন সম্বন্ধে, প্রোনাউনের যে ডিফারেন্সিয়েশন সেগুলো জানতে পারলে। এরপর আমরা প্রোনাউনের আরও অনেক ইউজ আছে যেগুলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।